নমস্কার। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বুদ্ধি কি অতই কম? যেখানে পশ্চিমবঙ্গে সিপিআইএম 34 বছর ক্ষমতায় ছিল, সেই 34 বছর ক্ষমতায় থাকা সিপিএমকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরিয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রাজনৈতিক বিচক্ষণ একজন নেত্রী, সেটা 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে যখন অনেকে মনে করেছিলেন যে এবার তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না, তখন 2019-এর লোকসভা ভোটের পরে তৃণমূলের আসন সংখ্যা কমে যাওয়ার পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের আইপ্যাককে পশ্চিমবঙ্গে এনেছিলেন, এবং যেটা অনেকেই বলে থাকেন 21-এর বিধানসভা নির্বাচনে ভোট গণনা কারচুপির মাধ্যমে তৃণমূল শেষ বেলায় বাজিমাত করে বেরিয়ে যায়। তাই আবারও যখন 2024-এর লোকসভা ভোটের পরে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আসতে যাচ্ছে, তখন অনেকে যেখানে মনে করছেন এবার তৃণমূলকে হারিয়ে দেবে বিজেপি, তখন রাজনৈতিক মহল এই কথাকে মান্যতা দিতে রাজি হচ্ছে না। আর এবার যে খবরটি সামনে আসছে, সেখান থেকে তো রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, এতই কি সহজ মমতার তৃণমূলকে হারিয়ে দেওয়া? এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির দলীয় কর্মী সমর্থকদেরকে তৃণমূলকে যে যে উপায়ে হারানো সম্ভব সেই সমস্ত কিছু বার্তা দিয়ে দিয়েছে। কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে, আদৌ কি এগুলো বাস্তবের মাটিতে প্রয়োগ করা সম্ভব? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কি এইভাবে আদৌ সম্ভব?